কারা? জোরে বলেন। ওলি আল্লাহরা ইসলাম জিন্দা করে দিল, মন্দিরকে হটাও করে মসজিদ বানায় দিল, আর ওই মসজিদে তুমি ইমামতি করে বলতেছো ওলি মানা যাবে না। ওলি মানলে শিরকি হবে, ওলি মানলে বেদাতি হবে। এমন মোল্লা কয় মাজারগুলোকে লাথি মেরে ভেঙে দাও। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, আজরাইল কোন দিন হাতে দেবে দড়ি। তাহলে শোনো আমার মেয়ের ডিজাইন। বলেন, আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না, খোঁড়া। তারপরে আমার মেয়ে ঠসা বৌরা কানে শোনে না, আমার মেয়ে বুবা কথা বলতে পারে না, আমার মেয়ে অন্ধ চোখে দেখে না। বাগেরহাটে খান জাহান আলীর মাজারে এখনো যদি কালা পাহাড় আর ধলা পাহাড় বলে দৌড় মারে, ডাক দিলে কুমির এসে ভক্তের সাথে দেখা দেয়। একটা কুমির মারা গেছে, একটা আছে ভক্তের সাথে দেখা দেয়। 850 বছর আগে এই কুমির রেখে গেছে, এখনো ভক্তকে কামড় দেয় না। আমি নিজে এরকম হাত বুলাইছি। আর আমি আন্তর্জাতিক বক্তা। আমরা স্বামী স্ত্রী দুইজন শুয়ে আছি, বালিশের ফাঁকে বড় একটা টিকটিকি পড়ছে। টিকটিকি চিনেননি? টিকটিকি পড়ছে, ধপ করে উঠছে। আমার বউ কয় পানি আনো, আমি টিকটিকি। বরফের পানি দাও, আমি টিকটিকি। মাথায় একটু পানি ঢালো, আমি টিকটিকি। আমার বউ কয় আমি মরি, আর এটা কোন যাইতে স্বামী খালি কয় টিকটিকি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার বউ টিকটিকি দেখে মরে রে। আর 850 বছর পরেও এখনো খান জাহান আলীর কুমির ভক্তের সাথে দেখা দেয়। খান জাহান আলী কত বড় আল্লাহর ওলি, অত দূর যাওয়া যাবে না। ওই এলাকায় 60 গম্বুজ মসজিদ বানায় সমস্ত নাজায়েজ লোককে কলেমায় পড়ায় মুসলমান বানিয়েছেন। বাবা শাহজালাল শাহপরান এত দূর পর্যন্ত আসতে গেলে অনেক টাইম লাগবে। আনোয়ারা থানায় হযরতে মহসেন আউলিয়া, চিটাগাং শহরে হযরতে আমানত শাহ, বদর শাহ, এত আউলিয়াদের কথা বলতে গেলে জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা জামানায় আসছি, আলেম বেশি, বক্তা বেশি, কিন্তু আল্লাহওয়ালা লোক কম। বলতেছে জানেন, হযরত আলী মদ খাইতে গিয়ে সূরা ভুল করে ফেলেছে। আহা, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আমি বাঙালি হুজুর বলি, হযরত আলীর মা আবু তালেবের স্ত্রী পেটে করে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করার সময় পেটে ব্যথা উঠেছিল। কাবার দরজা খুলে দিলে হযরত আলীর জন্ম ওই কাবা ঘরে। তারপরে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা কোরআন শরীফের ভিতরে সমস্ত টাকা পয়সা সবকিছু নবীর পাক কদমে দান করে দিয়েছে। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। যার সর্বস্ব নবীর পাক কদমে দান করেছে ইসলামের খাতে, আর সেই মা খাদিজাকে বলতেছে তালাক খাওয়াইন না। আমরা তা না। বাবা শাহজালাল একেবারে যাই নামাজকে সুরমা নদী পাড়ি দিয়েছে, জোরে কোন মারহাবা। তিনি আজান দিয়েছিলেন, আজান দেওয়ার সাথে সাথে গোর গোবিন্দর বাড়ি ভূমিকম্পের মতন ধ্বংস হয়ে সর্বনাশ হয়ে গেছে। আমি আগেই বলেছি কেরামতি দিয়ে ওনারা ইসলাম কায়েম করেছে। এতে 360 ঘরে হিন্দু। এই ছেলেটা দাঁড়িয়ে আছে, হযরত মহসেন আউলিয়া জিজ্ঞাসা করে এটা কোন গ্রাম? বুবা। মার পেটের থেকে পড়ে বুবা। মথুরা, গয়া, কাশী, বৃন্দাবন
সব জায়গায় গোসাই ঠাকুর, জগন্নাথ, তারকনাথ, ভোলানাথ সব জায়গায় দেখেছে জবান খুলে নাই। পানি পড়া তেল পড়া খুব খাইছে, জবান খুলে নাই। মহসিন আউলিয়া জিজ্ঞাসা করে এটা কোন গ্রাম? 22 বছর একেবারে মার পেটের থেকে বুবা, সেই বুবা ছেলে ডাক দিয়ে কয় আব্বা তুমি তাড়াতাড়ি আইসো। আব্বা অবাক হয়ে বলছে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, ভোলানাথ, তারকনাথ, জগন্নাথ সব জায়গায় দেখলাম আমার ছেলে কথা বলছে। কারণ কি? প্রেম করো, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধো নবীজির সনে। কবর, হাসর, মিজান, পুলসিরাত, কাল কিয়ামতের মাঠে জাহান্নামের খাম্বা ধরে নবীজি কানবে। জোরে কোন হয়? তা আপনাদের ব্যবসা নাই, চাকরি নাই, লকডাউনে কত কষ্ট, তাহলে আপনারা কি দোয়া লিবেন কি লিবেন না? দোয়া না করে যে সব টুকটাক টুকটাক করে উঠা শুরু করেছে, নাকি দোয়া করা বেদাত নাকি? আমি কি বাজে কথা বলছি নাকি? এই দেশে ইসলাম জিন্দা করেছে কারা? জোরে বলেন। ওলি আল্লাহ ইসলাম জিন্দা করে দিল, মন্দিরকে হটাও করে মসজিদ বানায় দিল, আর ওই মসজিদে তুমি ইমামতি করে বলতেছো ওলি মানা যাবে না। ওলি মানলে শিরকি হবে, ওলি মানলে বেদাতি হবে। এমন মোল্লা কয় মাজার গুলোকে লাথি মেরে ভেঙ্গে দাও। ভাঙ্গে দেখো গা, যাও। কোথায় গেল বাংলা ভাই? কোথায় গেল শেখ আব্দুর রহমান? ওদের পাইতারা ছিল মাজারগুলোকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া। মাজারগুলোর একটাও ক্ষতি করতে পারো নাই, তোমাদের সবগুলো ফাঁসি হয়ে গেছে। তাড়াতাড়ি চলে যায় দক্ষিণে খানজাহান আলী আছে নাকি? নাম শুনছেন নি? আপনার নাম শুনছেন? খানজাহান আলী যে জায়গায় মাজার, জায়গাটার নাম কি? বাগেরহাট, খুলনা বিভাগ। আগে ছিল খুলনা বৃহত্তর খুলনা জেলা, এখন ওটা বাগেরহাট জেলা। এক রাত্রিতে 360টা দিঘি কেটেছেন। তারপরে তিনি 60 গম্বুজ মসজিদ বানাইছেন। উনি তো গাজার খানকা বানান নাই। তার কারণ নামাজ ছাড়া কেউ অলি হতে পারে না। আবার অলি হওয়া কিন্তু চারদিখানি ব্যাপার না। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয়। অলি বললেই হলে। সেদিন টাঙ্গাইলে একজন লেখছে হাফেজ পীরে কামেল হাফেজ মুখলিসুর রহমান বাঙ্গালী হুজুর পীরে কামেল। আমি যেটা লেখছে কেটা তো ওই বাড়িওয়ালা লেখছে, আমি লেখছি হুজুর। আমি পীরের আল্লাহর অলির অজুর পানি নিয়ে যাওয়ায় উপযুক্ত আমি না, তুমি পীরে কামেল লিখতেছ। কিন্তু আমার মতন কিছু বক্তা আছে লিখলে আবার ঠিকই লিখেছেন, একটু কমই লেখা হয়েছে, আর একটু বেশি লিখতেন। রং লাগায়ও না। ভিতর বাহার উজালা, ভিতর কালা। ভিতরকে কালো বানিয়েছ আর বাইরে উজালা করেছ। তুমি ভণ্ডামি করে মার্কেটিং করে চলে যেতে পারো, কিন্তু দাঁড়িপাল্লা আছে আল্লাহর হাতে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। এটাও মনে রাখো। পীরগিরি আমার সামনে দেখাও, তাই না? বড় পীর সাহেবের বাপ রাস্তা দিয়ে নদীর কিনার দিয়ে যাইতে এটা ফল খাওয়ার পরে চিন্তা করতেছে সর্বনাশ করেছে, কার ফল খাইলাম। কিয়ামতের মাঠে জাররা হিসাব। জাররা কাকে বলা হয়? একটা সরিষাকে 70 টুকরা করলে এক টুকরাকে কি বলে? জাররা। সর্বনাশ। উনি খোঁজে খোঁজে গেছে, যাই কয় বাবাজি আসসালামু আলাইকুম। ফলের মালিক দেখতেছে চেহারা তো দেখছি অলি অলি ভাব। তো হ্যাঁ বলো কি ব্যাপার? বলে অমুক নদীর কিনারে আপনার একটা গাছ আছে নাকি? আছে। বলে আমি একটা ফল খাইছি। বলে ফল কি তোমার বাপের? এই কথাটাকে আমাদের দেশে বলে সুযোগে সদ্ব্যবহার। কইছে আব্বা আমি একটা ফল খাইছি, মাফ করা যায় না? বলে তুমি কেন ফল খাইলা? মাফ হবে না। কইছে আব্বা মাফ করাই লাগবে। ফল খাইছে কয়টা? জোরে কর।
আর ওই ফলের জন্য মাপ চাইতে গিয়েছে, আর বাবাজি কয় মাপ হবে না, মাপ হতে পারে আমি যা বলবো তা করবা, 12 বছর আমার বাড়িতে গোলামি করা লাগবে, তারপরে মাপ হবে। কয় বছর? ফল কয়টা? এরকম ফল আমরা কি খাইনি নাকি? বাজারে বড়ই বেচে না, বড়ই নাকি আপনাদের দেশে কি কয়? বাজারে যখন বড়ই বেচে, এই বড়ই কত? বলে 60 টাকা। দে 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 1 কেজি ওজন করতে করতে তো অনেক সময় তোমার বাপের টাকাই চলে। এই কথা ঠিক কিনা? ওই 1 কেজি ওজন করতে করতে তো 250 মাইরে দিয়েছে, তোমার বাপের টাকাইছো নাকি? গিরিগিরি দেখাইতে আসো, ভক্তগিরি দেখাইতে আসো, তাই না? নিজের জিন্দগিটাকে পরিষ্কার করে কবরে যাও। আমার শালা আসছে, আমার শালা বলছে দুলা ভাই 1 কেজি আঙ্গুর লিবো, আপা আছে, মানে আমার স্ত্রীর জন্য লিবেন নে, শালার আসলে লাভ আছে নে। আরে ও আঙ্গুর আল্লাহর দোকানদার আঙ্গুর মাপতেছে, আর আমার শালা গিলতেই আছে, গিলতেই আছে। আমি এই তোর বাপের তা গিলিস নাকি? যা করো তা আব্বা 2-1টা টান টুন মারলে অসুবিধা আছে? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই, অতর পিছে পিছে ঘুরছে সমন, আজরাইল কোন দিন হাতে দেবে দড়ি। জীবনটা এত সহজ মনে করো না, এটা মুসলমানই জীবন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর কথা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একেবারে প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে ভেজাল তেল বেচতেছো, ভেজাল তেলের দামও আবার বেশি নিলা। পাশে একটা লোক কয় হুজুর ভেজাল, এ তো ভেজাল তেল, খাঁটি সরিষার তেল বিক্রি করলেন কেন? বলে তোমার কি? তো বলছে টুপি মাথায় দিয়ে আপনি ভেজালকে খাঁটি সরিষার তেল বলে বিক্রি করলেন, আর ওই বাটপার বলতেছে এটা কি আমার নামাজ পড়া টুপি নাকি? ওটা তো বাড়ি আছে, এটা তো তেল বেচা টুপি। মুসলমান খবরদার, জীবনটা কিন্তু অনেক বড়, জোরে বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে সেই যে তুমি ছোট মনে করছো, এখনো কবর, হাসর, মিজান, পুলসিরাত, আজরাইলের চাপ, এইগুলো হিসাব নিকাশ করে একজন অলির কাছে দৌড় মারো, সেই অলির কাছ থেকে কিছু আমল নিয়ে তুমি অলি হয়ে কবরে যাও। 12 বছর গুলামি করছে। কয় বছর? মারহাবা করো। দেখবেন যারা জেল খাটে, সরকারের মনে থাকে না, ওর কিন্তু মনে আছে যে আমার 7 মাস 7 বছর জেল, আজকে 7 বছর পুরা হয়ে গেল। তো বড় পীর সাহেবের বাপ বলছে আব্বা আপনার এই ফলের দরুন আজকে তো 12 বছর হয়ে গেল। 12 বছর হলে তো তোমার কি মাফ হবে না? তার মানে 12 বছর মিস কল, 12 বছর কি কল, মাফ হবে না। আপনি বললেন যে 12 বছর আমার জীবনটা শেষ করে দিলেন, তুমি আমার ফল খাইছো কেন? তুমি আমার ফল খাইছো না? মাপ পেতে পারো, আমার মেয়েটাকে বিয়ে করতে পারো। সুবহানাল্লাহ, ওলিদের জীবন এত সহজ। তো বলছে আব্বা এইটা বাদে অন্য কিছু ডিউটি দেন। আর আমি হলে কি বলতাম? বিয়ে করব, কয়েকদিন পর বাচ্চা হবে, তালাক দিয়ে মারবো, দৌড় বুঝে দেখিস। আর উনি বলছে আব্বা আমার দ্বারা সম্ভব না। বলে তাহলে মাফ হবে না? বলে আপনার মেয়েকে বিয়ে করলে মাফ হবে? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করেন, বিয়ে পড়াইয়ে দেন, এখন আর কি করব? রাজি? রাজি রাজি। তাহলে শোনো আমার মেয়ের ডিজাইন। বলেন আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না, খোঁড়া। তারপরে আমার মেয়ে ঠসা বৌরা কানে শোনে না, আমার মেয়ে বুবা কথা বলতে পারে না, আমার মেয়ে অন্ধ চোখে দেখে না। বড় পীর সাহেবের বাপ বলতেছে চাচা কি আর বলবো, মাল তো একেবারেই অসল, মাল তো একেবারেই অসল, কিছু করার তো নেই, বিয়ে দিয়ে দেন। বিয়ে হয়ে গেল। বলছে বাবা এই ঘর তোমার বাসর ঘর। বাসর ঘরের দরজায় গিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কে আছেন? সালাম নেন। বিশ্ব সুন্দরী হাসান হুসাইনের বংশধর এক মেয়ে লাফ দিয়ে উঠে বলছে ওয়া আলাইকুমুস সালাম। বড় বিশ্বাসের বাবা একটা দৌড়। শ্বশুর জিজ্ঞাসা করে আব্বা দৌড় মারলা কেন? বলে বাবা আমি ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম। বলে না ওইটাই।
বলে ও তো বুবা না, কথা বলতে পারে, ন্যাংরা না, উঠে দাঁড়াইতে পারে। আমি সালাম দিলাম, কানে শুনলো, আমাকে দেখলো, তাহলে তো অন্ধ না। বলে তাহলে শোনো, আমার মেয়েটা জীবনে আমার বাড়ি ছাড়া জীবনে পার্শ্বের বাড়িতেও যায় না, এই যার জন্যে আমি বলেছি খোঁড়া। আমার মেয়ে আমার সাথে ছাড়া কারোর সাথে কোনো পুরুষের সাথে কথা বলে নাই, যার জন্যে আমি বলেছি আমার মেয়ে বোবা। আমার মেয়ে কানা বলেছি, অন্ধ বলেছি, আমাকে ছাড়া কোনো পুরুষকে চোখে দেখে নাই। বড় পীর সাহেবের মা কাপড় রোদ্রে দিয়েছে, কাপড়, আর ওনার আব্বা এসে কাপড় জ্বালাইয়ে দিয়েছে আগুন দিয়ে। স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী গো, কাপড়টা জ্বালাইয়ে দিলা কেন? বলে এই কাপড়ের উপরে অপর পুরুষের চোখ পড়েছে, এই কাপড় তোমার পরনে দেওয়া হারাম। ইসলাম জিন্দেগিটা বক্তব্য গলা ভালো হলেই হয় না, চেহারা ভালো হলেই হয় না, দুনিয়ার জাননেওয়ালা হলে হয় না, আমলদারের নাম হলো জান্নাতি। খান জাহান আলীর ওখানে থাকতে লেগে আবার এদিক চলে আসছিলাম, আপনারা কিছু মনে করেন না। বাগেরহাটে খান জাহান আলীর মাজারে এখনো যদি কালা পাহাড় আর ধলা পাহাড় বলে দৌড় মারে, ডাক দিলে কুমির এসে ভক্তের সাথে দেখা দেয়। একটা কুমির মারা গেছে, একটা আছে, ভক্তের সাথে দেখা দেয়। 850 বছর আগে এই কুমির রেখে গেছে, এখনো ভক্তকে কামড় দেয় না। আমি নিজে এরম হাত বুলাইছি, আর আমি আন্তর্জাতিক বক্তা। আমরা স্বামী স্ত্রী দুইজন শুয়ে আছি, বালিশের ফাঁকে বড় একটা টিকটিকি পড়ছে। টিকটিকি চিনেননি? টিকটিকি পড়ছে, ধপ করে উঠছে। আমার বউ কয়, পানি আনো। আমি টিকটিকি। বরফের পানি দাও। আমি টিকটিকি। মাথায় একটু পানি ঢালো। আমি টিকটিকি। আমার বউ কয়, আমি মরি, আর এটা কোন যাইতে স্বামী খালি কয় টিকটিকি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার বউ টিকটিকি দেখে মরে রে। আর 850 বছর পরেও এখনো খান জাহান আলীর কুমির ভক্তের সাথে দেখা দেয়। খান জাহান আলী কত বড় আল্লাহর ওলি, অত দূর যাওয়া যাবে না। ওই এলাকায় 60 গম্বুজ মসজিদ বানায় সমস্ত নাজায়েজ লোককে কলেমায় পড়ায় মুসলমান বানিয়েছেন। কত বড় আল্লাহর ওলি। ফজরের নামাজের ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, আর উনি ডাক দিয়ে কয়, ইমাম সাহেব এক কাজ করেন, আজকে আমি ইমামতি করব। ইমাম সাহেব বলছে, আপনারা আল্লাহর ওলি, সবসময় আল্লাহর খেয়ালে থাকেন, নামাজে দাঁড়ায়েন না, রুকু ভুল হবে, সেজদা ভুল হবে। আসলে তো আল্লাহর ওলিদের খেয়াল কোন জায়গায়? সবসময় আল্লাহর দিকে না। আল্লাহ যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, খোদারি প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়। এই যে এক বক্তা আর এক বক্তাকে গালিগালাজ করে, এক বক্তাকে আর এক বক্তা গালিগালাজ করে, আপনাদের এলাকায় নাই? আমাদের উত্তরবঙ্গে দেখবেন শুধু বক্তায় বক্তায় মারামারি, অমুক কাফের, অমুক বেঈমান, অমুক ফাসেক। আর আমি বলি, এদের ভিতরে যদি কামেলিয়াতি থাকতো, একজন আর একজনকে কাফের বেঈমান বলার টাইম থাকতো না। ফুলতলি পীর সাহেব কি কাফের বলে নাকি কাউকে? উনি আছে জনসেবায়, উনি আছে এতিমদেরকে খাওয়ানো, উনি আছে মওলার ইবাদতে মগ্ন। আর আমরা মস্তানি করে বা 500 টাকা কম দিলে আর ডেট হবে না, এই তো আমার ফুটানি। ভাইয়ারা আমার, তাহলে ইমাম সাহেব বলতেছে, আপনি আল্লাহর ওলি, আপনি সেজদা ভুল হয়ে যাবে, রুকু ভুল হয়ে যাবে, আপনি তো সর্বক্ষণ আল্লাহর ধ্যানে জ্ঞানে থাকেন। আল্লাহর ওলি যদি আল্লাহর ধ্যানে জ্ঞানে থাকে, তাহলে ইমাম সাহেব কোন ধ্যানে থাকে? আমাদের তারাবিতে 2 জন হাফেজ, তো যে অ্যাসিস্ট্যান্ট হাফেজ, তো সেজদার থেকে ওঠার সময় কি বলি? আল্লাহু আকবার উঠি বলে না, ও বলছে সামি আল্লাহু লিমান হামিদা, সেজদার থেকে ওঠার সময়। তো পরে আমি বললাম যে, আব্বা কোথায় গেছিলা? কইছে, হুজুর কিছু মনে করেন না, 800 টাকা দিয়ে একটা পাঞ্জাবি দাম করছিলাম, এই সেজদায় যাই মনে পড়িয়েছে। হ্যাঁ, তুমি ইমাম আর তুমি পীরকে ভণ্ড বলো, তাই না?
তোমাকে তুমি তৈরি করো না, তুমি লোককে বলার দরকার নাই। তো আমি কেবল ইন্নী ওয়াজ্জাহাতু, এটা কিসের দোয়া? আমি কেবল দাঁড়াইছি, তা আমার স্ত্রী বলতেছে, এই শোনো, নামাজের নিয়াত করছো নাকি? বলে না, কেবল দাঁড়ালাম। বলে ছোট ছেলেটা একটা কম্পিউটার না হলে লেখাপড়া করা অসুবিধা হচ্ছে, আমি 20-25 হাজার টাকার ভিতরে কিনতে বলো গা, যাও। তা বলছে না, কুষ্টিয়া একটা মার্কেটে দরদাম করেছে 56,000 টাকার ল্যাপটপ। কি টপ? 56,000। যাও, এমন টাইমে বললে যে কেবল নামাজে দাঁড়াচ্ছে, যাও। الرحمن علم القرآن সহি আছে না? সহি আছে না? خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সহি করে সেজদায় যাই সুবহানা রব্বিয়াল আলা, মনের মধ্যে বলতেছে 56। আসেন কে? আপনাদের মনে হয় আসে না নাকি? আসে, সবারই শিকার কান্না। তাই আমি শয়তান কত বড় পাওয়ারফুল রে। সূরা রহমান পড়লাম, ইন্নী ওয়াজ্জাহাতু নিয়াত করলাম, যাই নামাজের দোয়া পড়লাম, কিন্তু 56 ঢুকায়ে দিয়েছে। অপরকে দলিল দিয়ে খাটু করার থেকে নিজেকে তৈরি করে গেলেই মনে হয় ভালো হয়। আয়না দেখলে তোমার গালে কতগুলো ঘা আছে, ফোড়া আছে, সেইটা দেখে চলে যাও। কিন্তু আমরা কিন্তু আমাদেরকে দেখি না, আর একজনকে দেখার চেষ্টা করি। সব ধান্দা ছেড়ে দাও, একটা ধান্দায় চলে আসো, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরে তো গেছিলামই, এখন তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো মরে গেছিলামই। ওকে কি জানি বলে, করোনা। আপনাদের এলাকায় কেমন ছিল তা জানি না। জুম্মার দিনে মসজিদে গেছি, ইমাম সাহেব বলছে হুজুর একটু তাকরির করেন। তাকরির করার পরে আমি মোনাজাত করতে যাই, ঠান্ডা লাগছে, একটু হাসি দিয়েছি। হাসি বুঝেন তো? ইমাম সাহেব কানের কাছে এসে বলছে হুজুর তাড়াতাড়ি বের হয়ে যান, 14 দিন মসজিদে আইসেন না। এমন টাইম গেছে না? চার দোকানে বসে কাশি দেওয়া যায় নাই, হাসি দেওয়া যায় নাই। বাবা মারা গেলে ছেলে জানাজায় গেল না, ছেলে মারা গেলে বাবা জানাজায় গেল না, ভাই মারা গেলে ভাই জানাজায় গেল না। কোন বেয়াদব বলেছে 4 দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে, যার জন্য তার কবর জিয়ারত নসিবে হয় নাই। এই তো হলো আমাদের ফুটানি। আসুন ভাইয়ারা, নিজেকে তৈরি করেন। নিজেকে তৈরি করতে গেলে কি ওয়াজ করব? শুধু খান জাহান আলীটুকু বলে দেই। অত বেড়াই আমি যেভাবে পেঁচাইছি, বাবা শাহজালাল শাহপরান এত দূর পর্যন্ত আসতে গেলে অনেক টাইম লাগবে। আনোয়ারা থানায় হযরতে মহসেন আউলিয়া, চিটাগাং শহরে হযরতে আমানত শাহ, বদর শাহ, এত আউলিয়াদের কথা বলতে গেলে জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। অল্পতে বুঝে নিতে হবে, এ দেশ আউলিয়াদের দেশ। জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান, আর এটা 360 আউলিয়ার দেশ। জোরে বলুন ঠিক কিনা? এ বাবাজি, বাবা শাহজালালের কথা যদি আপনাদের সামনে বলি, মার কাছে কোনোদিন মামার বাড়ির গল্প চলে না। বলো তো দেখি, এই কাঠমোল্লা, যারা ওলি দেখতে পারো না, তুমি কোথায় পেয়েছো? যাকে দিয়ে সিন্নি খাও তাকেই তুমি চেনো না। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন দিনের দাওয়াত দিতে আসলেন, এখন তো সুরমা ব্রিজ হয়ে গেছে নাকি? তখন কি সুরমা ব্রিজ ছিল নাকি? নৌকা বান্দিয়ান ছিল নাকি? কিসে গেল? যায় নামাজে করে পাড়ি দিয়ে যখন নাসিরউদ্দিন সিপাহসালা আজান দিলেন, ওদের আজানের বরকত ছিল, তার কারণে যে ওলি আমল ছিল। আর আমাদের আজানের বরকত কি? মানে আজানের বেতন দিয়েছে 2000 বাড়ানোর জন্য, যাতে বাড়ায়। তাই
মানে টানলেই কি বাড়ে নাকি? আমাদের ওখানে এক লোক আজান দেয়, কি ব্যাপার? বলে বেতন বাড়ানোর জন্য। না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা আজান দেখি ভাইরাল হওয়ার জন্য। দেখো দেখো মুরব্বি মানুষ কি আজান দিচ্ছে, ওই বক্তাটাকে নিয়াত ভালো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আলা সালাত। ভুল হয়েছে নি? ভুল হয়েছে? কোনটা বাদ গেছে? কি বাদ গেছে? এই বাংলার জমিনে মিডিয়ার ভাইয়েরা জানে এক বেয়াদব বাহির হয়েছে। এই বেয়াদব বলতেছে কলেমার সঙ্গে মোহাম্মদের নাম রাখা পাকা হারাম। মিডিয়ার ভাইয়েরা, আমি বাঙালি, হুজুরের বাড়ি কুষ্টিয়া, আমার পার্শ্বের ডিস্ট্রিক্ট হলো মেহেরপুর। মেহেরপুরের গাংনী থানা এক বেয়াদব ইমাম, মেহরাবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজমিস্ত্রি ডেকে ওই কলেমার ভিতর থেকে সিনিয়র হাতুড়ি দিয়ে ভেঙ্গে চুরমার করে ফেললো। এই সেই জামানায় যার জন্য সুন্নি ভাইরা, হও তুমি চিশতিয়া, হও তুমি কাদরিয়া, হও তুমি নকশবন্দিয়া, সুন্নি হলে আমরা সবাই ভাই ভাই, না হলে সামনে কিন্তু বিপদ দেখা যায়। এখনো মসজিদের ইমাম সাহেবের বিচার হয় নাই। আর এক বক্তা বলতেছে হযরত আলী মদ দেখে মাতাল অবস্থায় নামাজ পড়তে গিয়ে সূরা ভুল করেছে। এমন একটা জামানায় আসছি, আলেম বেশি, বক্তা বেশি, কিন্তু আল্লাহওয়ালা লোক কম। বলতেছে জানেন, হযরত আলী মদ খাইতে গিয়ে সূরা ভুল করে ফেলেছে। আহা, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আমি বাঙালি হুজুর বলি, হযরত আলীর মা আবু তালেবের স্ত্রী পেটে করে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করার সময় পেটে ব্যথা উঠেছিল। কাবার দরজা খুলে দিলে হযরত আলীর জন্ম ওই কাবা ঘরে। নবীজি বলেছিলেন, আবু বকর, আমার ফাতিমার জন্য ওই ছেলে দরকার, জমিদার নয়, টাকাওয়ালা নয়, শাহিনশাহ নয়, রাজা বাদশার ছেলে নয়। আমার ফাতিমাকে পুষতে গেলে ওই রকম একটা ছেলে দরকার যার জীবনে নামাজ কাজা নাই, সেটা হলো হযরতে আলী। তারপরে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা কোরআন শরীফের ভিতরে সমস্ত টাকা পয়সা সবকিছু নবীর পাক কদমে দান করে দিয়েছে। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। যার সর্বস্ব নবীর পাক কদমে দান করেছে ইসলামের খাতে, আর সেই মা খাদিজাকে বলতেছে তালাক খাওয়াইন না। কোথায় যাব রে ভাই? ও এলাকার সকল সুন্নি ভাইরা, আমাকে আর ডাইকেন না। আমার এখন মনের মধ্যে বলে, আল্লাহ তুমি তাড়াতাড়ি আজরাইলকে পাঠাও, তার কারণ এমন একটা টাইমে আমরা অবস্থান করতেছি, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখাও তেমন কঠিন হয়ে যাচ্ছে। এসব কি শুনতেছি? কি এসব? বন্ধুগণ, আমরা তা না। বাবা শাহজালাল একেবারে যাই নামাজকে সুরমা নদী পাড়ি দিয়েছে, জোরে কোন মারহাবা। তিনি আজান দিয়েছিলেন, আজান দেওয়ার সাথে সাথে গোর গোবিন্দর বাড়ি ভূমিকম্পের মতন ধ্বংস হয়ে সর্বনাশ হয়ে গেছে। আমি আগেই বলেছি, কেরামতি দিয়ে ওনারা ইসলাম কায়েম করেছে, এতে কোনো সন্দেহ নাই। একটা কথা বলি, আমি এই সাবজেক্ট শেষ করব। আনোয়ারা থানায় মহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি পাহাড় ভেঙ্গে নিয়ে পাথর ভাসায় সমুদ্রের উপর দিয়ে আসতেছেন। আচ্ছা বলুন, একটা ইট কি ডুবে না ভাসে? পাথর। আর উনি পাথরের পাহাড় ভেঙ্গে নিয়ে চলে আসতেছে। মারহাবা কর।
নবীজি বলেন মহসেন আউলিয়া যেই জায়গায় গিয়ে পাথর আর যাবে না, দাঁড়িয়ে যাবে ওই জায়গায় আস্তানা গাড়ো। মহসেন আউলিয়া আনোয়ারা থানা কদমতলি, ওই জায়গায় এসে আর এক সুতাও পাথর আগায় না। ওই জায়গায় একজন ছেলে দাঁড়ায় আছে, ওখানে কোনো মুসলমান ছিল না। 360 ঘর হিন্দু। কয় ঘর? 360 ঘর হিন্দু ছিল। তারা ছিল সব ঘরামি। ঘরামি মানে কি বলেন তো? ওরা ঘরের চাল বানতো, এদেরকে কি বলা হয়? ঘরামি। 360 ঘর হিন্দু। এই ছেলেটা দাঁড়িয়ে আছে, হযরত মহসেন আউলিয়া জিজ্ঞাসা করে এটা কোন গ্রাম? বুবা। মার পেটের থেকে পড়ে বুবা। মথুরা, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় গোসাই ঠাকুর, জগন্নাথ, তারকনাথ, ভোলানাথ সব জায়গায় দেখেছে, জবান খুলে নাই। পানি পড়া তেল পড়া খুব খাইছে, জবান খুলে নাই। মহসেন আউলিয়া জিজ্ঞাসা করে এটা কোন গ্রাম? বুবাজে। আই বেটা কোন গ্রাম? তোর নাম কি? তোর বাপের নাম কি? মহসেন আউলিয়া রাগ করে ঠাস করে এক চড় মারার সাথে সাথে কয় আসসালাম, কি বলে নমস্কার। হিন্দুর বেটা তো নমস্কার দিবি। বলো এ তো দেখছি জায়গায় আসছি। ওর বাবা ঘরের চাল বানতেছিল 22 বছর, একেবারে মার পেটের থেকে বুবা। সেই বুবা ছেলে ডাক দিয়ে কয় আব্বা তুমি তাড়াতাড়ি আইসো। আব্বা অবাক হয়ে বলছে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, ভোলানাথ, তারকনাথ, জগন্নাথ সব জায়গায় দেখলাম, আমার ছেলে কথা বলছে কারণ কি? বলছে বাবা তুমি আর দেরি কইরো না গো, এটা সোনার মানুষ এই জায়গায় হাজির হয়েছে। 360 ঘর হিন্দু সবাই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুগণ, এত আউলিয়াদের কথা বলতে মানে মেলা টাইম 1টা বেজে গেছে। এইবার আমরা একটু জাগতিক কিছু আলোচনা করতে রাজি অল্প টাইমের ভিতরে। সেটা হলো আমাদেরকে ইসলামিক আইন, ইসলাম প্রতিষ্ঠিত ইসলামিক জীবনযাপন করতে হবে কি হবে না, এই হুকুমটা কার? জোরে বলেন। আল্লাহ কি বলছে? প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। এখানে আমরা মুসলমান আছি না অন্য জাতি আছি? জোরে বলেন। আচ্ছা বলুন, এবার মুসলমান আমরা আছি, আপনাদের এলাকায় তো সুদ খায় না বাবা? খাই নাকি? আর আমার এলাকায় তো সুদ ছাড়া কোনো কথাই নাই। আচ্ছা বলুন, আমরা যে মুসলমান, সুদটা কি জায়েজ আছে? কে কোন দিক দিয়ে গান মারলো এইটা হারাম বলতিস? এই আসল হারামটা তুলতে পারো না? ওয়া হাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। এই মুসলমানের ভিতরে সুদ খায় কি খায় না? খায়। আমি ছোট তখন ক্লাস 3-তে পড়ি, তো আমার দাঁতের ভিতরে কঠিন কামড় দেয়। আচ্ছা দাঁতের ব্যথার মতন ব্যথা কি আর আছে? তখন আমার দাদাকে বলছি দাদা দাঁতে তো পোকা হয়েছে, দাদা দাঁতে পোকা হয়েছে, আমি কি করা যায়? বলছে আমি তো কোনো ডাক্তার না, আলেমও না। আমি যে একটু কিছু বলো না, আমি তো আর যন্ত্রণায় বাঁচছি না। আমার দাদা বলতেছে আমি মূর্খ মানুষ, দাঁতের পোকা যদি বার করতে হয় এখনই কাগজের উপরে 6 জন সুদখোরের নাম লেখে দাঁতের গোড়ায় ধরো, একটা পোকাও থাকবে না। আর সেই সুদখোর আবার যাইয়ে কি বলতেছে? আল্লাহু আকবার, চোরের মার বড় গলা। আমার জানা আছে এদেশের বক্তা, আবার আমাকে ধরেন না, আমার জানা আছে বক্তারা ওয়াজের টাকা নিয়ে যায় সুদে ছাড়ে। এমনও বক্তা বাংলাদেশে আছে, সে কথা বলবো না, বক্তার বিরুদ্ধে বললে আর এক বক্তা এটা একবারে ফেসবুকে ধরবিনি কোন বক্তা। তবে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দিতে পারবো। তার কারণ তোমরা যা করতেছ, দিনের দাওয়াত দিচ্ছ, কিন্তু নিজে দিনই মানুষ হও নাই। সুদ আছে কি নাই? আছে। ছেলে বিয়ে দিয়ে আপনাদের দেশে তো যৌতুক নেয় না, নেয়?
আপনারা তো পাকা মুসলমান। পায়খানার থেকে 1 চামচ তুলে খাওয়ার, ছেলে বিয়ে দিয়ে মোটর সাইকেল নেওয়া একই ব্যাপার। আপনাদের দেশে লেয় না, তাই তোর বলে লাভ নাই। আমাদের দেশে কিরম কে ছেলের বাপ বলে মেয়ের বাপকে, বিয়াই এখনো কিন্তু বিয়ে হয় নাই, বিয়াই 40 ইঞ্চি কালার টিভি দিবা। মেয়ের বাপ বলে বিয়াই এইবার লকডাউনে ব্যবসার অবস্থা ভালো না, 10 ইঞ্চি কমলেও 40 ইঞ্চি 10 ইঞ্চি কমলে কয় ইঞ্চি থাকে? বেহায়া ছেলের বাপ বলতেছে 1 ইঞ্চি কম হইলে আমার ছেলে কবুল করবে না। হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। আমি কয়টা ওয়াজ করে কয়টা টাকা নিয়ে যে আরামে ঘুমাই, আরামে ঘুমাই। আমার বাড়ির উপরে যদি কেউ টিনের উপর একটা ঢেল মারে, আমার তো ভয় নাই। কে রে কে? আমার তো ভয় নাই, তার কারণে আমি হালাল টাকা রুজি রোজগার করে ঘুমাই আসি। আর কেউ ধরেন মদ বিক্রি করার টাকা, ইয়াবা ট্যাবলেট বিক্রি করার টাকা নিয়ে ঘুমাই আসে, যদি একটা বড় ইন্দুর ঠকাস করে পড়ে, তখন বউ ও বলবে, বউ দরজা খুলো না, পুলিশ হাজির। হারাম টাকা নিয়ে যেমন আপনি আরামে ঘুমাইতে পারছেন না, বাংলার জমিনের মুসলমান যতই লেকচার মারি না কেন আর যতই লেকচার শুনি না কেন, নিজেকে মুসলমান যদি বানাইতে হয় কোরআনের আইন মতন জীবন গড়ো। ঠিক কিনা? আমি দাঁড়াই আছি পানের দোকানে, এই যে যুবক সাওয়াল ফল দেখছেন না, যুবক ছেলেরা, সেদিন দেখি একটা চুল কাটছে, এই দিক দিয়ে 3টা দাগ, এই দিক দিয়ে 3টা দাগ। আব্বা আব্বা এটা কি ডিজাইন? বলে আপনি মোল্লা মানুষ বুঝবেন না, এটা ব্রাজিল কাটিং। মুসলমানের ছেলে যদি ব্রাজিল কাটিং করি তা আমি চিল্লায় মরে গেলেও তোর ইসলাম শান্তি হবে না। কি কাটিং? আবার দেখি সেদিন একটা ছেলে চুল কাটিয়েছে, এই দিক দিয়ে সব কাটি ফেলাইছে, উপরে হাত দেয়নি, মনে হয় কোনো উপরে কিছু একটা বিশাল একটা বুঝা টুজা নিয়ে বসে আছে, এরকম আছে না? তারপরে একটা ছেলে এসে আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সৌদি আরব থাকিস নাকি? মাখরাজ দেখাইস কাকে? দেখি হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, কি প্যান্ট? 3/4 কি প্যান্ট? আর পাশার উপর আবার 13টা পকেট। তারপরে দেখি এইখানে সব চাইছে ফেলাইছে, এই জায়গায় 30-40টা চুল রাখছে এই জায়গায়। আমি যে খোদা তুমি আমাকে মারিয়ে ফেলো, তার কারণ কত ডিজাইন দেখবো। কিন্তু সালামের বেলায় আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ রে, সহি মাখরাজ। আমি আব্বা তুমি কোন জায়গায় সেলুনে চুল কাটিছো? তো বলছে যে ওই কুষ্টিয়ার ভিআইপি সেলুনে। তা বলছে ও কি কানা না টেরা লাপিত? তো বলছে না, চোখ তো ভালোই আছে। তো বলছে ভালো করে আইনাই দেখো গা, অল্প একটু ভুল করে রেখে দিয়েছে। বলে আপনারা মোল্লা মানুষ বুঝবেন না, এটা ভুল করে রাখে না, এটা বর্তমানে চলতেছে। নবী সুন্নত কাইটি এখানে একটু রেখেছে, এটা বর্তমানে চলতেছে। তা বলছে আব্বা, তো বলছে হুজুর আপনার সাথে একটু প্রাইভেট আলাপ করবো। বলে কি আলাপ? হুজুরের সাথে আবার প্রাইভেট কি? একটু দলিল জিজ্ঞাসা করবা, মশলা না, একটু কথা আসলে কি বলো। হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি 7 মাস। আমি যে কি বেয়াদব রে, ও প্রেম করেছে, তা আমি ওর বাপ বয়সী লোক, আমার সামনে আবার গল্প করতেছে। লজ্জা শরম আছে নাকি? আমরাও তো এক সময় যুবক ছিলাম, যুবকের হাতে যদি বিড়ি সিগারেট থাকছে, এই নেতা আসতে ফেলাই দাও, হাজি সাহেব আসতে ফেলাই দাও, সাংবাদিক আসতে ফেলাই দাও, ইমাম সাহেব আসতে ফেলাই দাও, ফেলাই দিছে না? আর এখনকার বেয়াদব যুবকরা কয় চাচা কিছু মনে করেন না, ম্যাচ আসেনি, ওর বাপের কাছে ম্যাচ চাই। জামানা এরকম করে বক্তা কি করবে? তো আমি বলেন কি, একটা মেয়েকে 7 মাস ভালোবাসলাম। তার লজ্জা শরম কিছু নাই, তোর যদি লজ্জা না থাকে তা আমি লজ্জা করে লাভ কি? তারপরে কি হলো, যেই বাবাজি পাম দিছি, আর কত টাকা যে ফ্ল্যাক্সিলোড দিছি চাচা, আমি কত দিছিস? বলে 12,000 তো হবেই। আমি তুই তো স্টুডেন্ট ছাত্র, তুই 12,000 পালি করে কোথায়? কলে হুজুর কিছু মনে করবেন না, বইয়ের দাম 250 টাকা, বাপের কাছ থেকে দিয়েছে 500 টাকা, ওই মহিলাকে 250 টাকা ফ্ল্যাক্সিলোড দিছি। কত দিয়েছে? 12,000। কত? আমি ও আব্বা আব্বা ও আব্বা আর কি দিস? বলে হুজুর একটা নোকিয়া সেট দিয়েছি 6,000। যুবক ভাইরা কত হইলো?
কত হলো? 12 আর 6। আমি সব আব্বা আব্বা তুমি আর কি দিস আব্বা, বলো শোনা বলো। যেই পাম দি আর কয় হুজুর নতুন প্লেট দিয়ে মহিলার নাম লিখেছি। আমি কি পীড়িত করেছি যে চামড়া কেটে ফেলেছিস? তো দেখি যে কান দে। আমি কান দিসনি, বল আমি তোর কি সহযোগিতা করতে পারি। আরে হুজুর কি আর বলবো, ঈদের দিনে, ঈদের দিন ঈদের নামাজের পরে লালন শাহর মাজারে গিয়ে দেখি বাংলাদেশ সরকার যে মাজারে ফুল বাগান বানায় দিয়েছে, ওই ফুল বাগানের মধ্যে আমার মোবাইল, আমার ফ্যাক্সিলোড ওই হারামজাদি আর একজনের সাথে পীড়িত করতেছে। কত গেছে? কত? আর কি গেছে? 7 মাস হায়াত থেকে চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের কুষ্টিয়ায় কয় মেয়েটাও চলে গেল, মানে আমও গেল। ও বাবা, এ দেশেও আছে নাকি? আমি তো ভয়ে ভয়ে কথা বলি যে আসলে কোন দেশে ভাষা বুঝে কিনা। আমি চিটাগাঙ্গে ওয়াজ করতে যাই, তো চিটাগাঙ্গের লোক সবাই দেখতে আসে, চিটাগাঙ্গের লোক। তাহলে আপনারা কি আমার ভাষা বোঝেন? তো বলছে হ্যাঁ আপনার ভাষা বুঝি। আমি চিটাগাঙ্গের মানুষ, আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে, কোরআনে হাফেজ হয়েছে। যদি চিটাগাঙ্গি ভাষায় কোরআন নাযিল হতো 77 বছরে বয়সে আদ পারা হতো। এত কঠিন ভাষা, জোরে বলেন ঠিক কিনা? আপনাদের ভাষা তো অনেক বোঝা যায়, আর ওখানের আরো প্যাঁচ। সেদিন এক বক্তা ওয়াজ করতেছে চিটাগাঙ্গে, আর রসুল খান দেওয়া বক্তা তুমি খলে যেতে লাগবো। আমি কি করে, ওই দেশের লোক তো বুঝে, তাই না? আর আল্লাহও বোঝে, আল্লাহ তো সবই বোঝে, ঠিক কিনা? মানুষ, যুবক ভাইরা ডাক দিয়ে ভালো করে শোনো, এই বক্তাকে আর সহজে পাবা না। 50 লাখ টাকা দিলেও আমি আশা লোক না, শুধু ভালোবাসি তাই। বুঝতে পেরেছ? যুবকরা ভালো করে শোনো, আমও গেল, জোরে কর, আমও গেল। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই পচা প্রেম না করে যদি নবীর প্রেম করো, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধো নবীজির সনে। কবর, হাসর, মিজান, পুল সিরাত, কাল কিয়ামতের মাঠে জাহান্নামের খাম্বা ধরে নবীজি কাঁদবেন। কানতে কানতে চোখের পাতা কালো হয়ে যাবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাবিব আমি সব সহ্য করতে পারি, তোমার চোখের পানি সইতে পারি না, তুমি কান্দো কেন? আল্লাহ তাআলার কাছে আমার আপনার দয়ার নবী ডাক দিয়ে বলবেন, এই হরিধরপুর গ্রামের সকল মুর্দাগণের ইসালে সোয়াব উপলক্ষে সুন্নি পাগলরা এত রাত হয়ে গেছিল, তারপরে তোমার প্রেমে, তোমার হাবিবের প্রেমে দুরূদ শরীফ পড়িছে, তোমার হাবিবের প্রেমে একটু চোখের পানি ফেলাইছে। একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি তোমার হাবিব জাহান্নামের খাম্বা ছাড়ব না। এ ভাইরা, এই প্রেম করো। নবী প্রেম করলে সব জায়গায় তুমি একেবারে 100% পাস করে জান্নাতবাসী হয়ে যাবা। রাজি আছেন তো? তাহলে প্রেম হবে কার প্রেম? নবীর প্রেম। কার প্রেম? জোরে কোন। আবার মনে করেন না যে নবী আল্লাহ, নবী আল্লাহ, না না না, এসব বলতে যাবেন না। আল্লাহ আল্লাহই, ঠিক কিনা? অনেক মূর্খতার কারণে অনেক কিছু হয়ে যায়, এগুলো বলা ঠিক না। আর আমরা তো মুসলমান, এক একটা কথা, একটা আমি 77 বছর বয়স, আমার দু একটা কথা তো ভুল হইতেই পারে। তো সেই ভুল কথাটা নিয়ে আপনারা ভাইরাল করে আপনারা ভিউ করতেছেন, টাকা কামাচ্ছেন, কিন্তু আপনার তো মুসলমান ভাই আমি, আমার তো কলঙ্ক হচ্ছে, এটুকু তো আপনাকে খেয়াল রাখতে হবে। ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা খুব খেয়াল করে শোনা লাগবে। ওয়াজের শেষে এসে গেছে। নবীজির পালিত পুত্র নাম কি? জায়েদ বিন হারেস। এই জায়েদ হারিয়ে গেছিল ছোটবেলায়,
বাজারে বিক্রি হয়, নবীর কাছে হাজির হয়ে যায়। নবীর তো কোনো ছেলে সন্তান ছিল না, ইব্রাহিম, তৈয়ব, তাহের সবগুলো ছোটবেলায় মারা গেছে। নবী কি তাকে সৎ ছেলে, মানে তাকে সৎ ছেলে হিসাবে নিজের সন্তান বলে লালন পালন করেছে। নবীর মহব্বতে নিজে নবীকে বাবা বলে সেই মহব্বতে জায়েদ লালন পালন হতে লাগলো। জায়েদের বাবা খবর পাইল তোমার ছেলে আখিরি পয়গম্বরের কাছে আছে, তোমার ছেলে আখিরি পয়গম্বরের কাছে আছে। জায়েদের বাবা, জায়েদের বড় চাচা দুইজন এসে আমার নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, জায়েদ আপনার কাছে আছে নাকি? বলে আছে তো। বলে জায়েদ আমার ছেলে। একটুখানি তার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। হুজুর গো, আপনি আমার জায়েদকে দিয়ে দেন। নবী জায়েদকে ডাকা হলো। জায়েদ এদেরকে চেনো নাকি? ছোটবেলায় হারিয়ে গেছে, জায়েদকে তারা চেনে না, জায়েদের বাবার কথা মনে নাই। বলে এটা তোমার বাবা, ওটা তোমার বড় চাচা। বাবা ডাক দিয়ে কয়, জায়েদ রে, ছোটবেলায় তুমি হারিয়ে গেছো, তোমার মা অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি ঘরে চলো, বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। জায়েদ তাড়াতাড়ি বাড়ি চলো, আমার জমি জায়গা সবগুলো তোমার নামে রেজিস্ট্রি করে দিব, বিয়ে করো, ঘর সংসার করো। জায়েদ একটা কথা বলে না, চোখের পানি টাস টাস করে জমিনে পড়ে, কোনো কথা বলে না। জায়েদের বাবা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। ভালোবাসা কেমনে ভালোবাসতে হবে দেখো, খালি নবী নবী করলেই ভালোবাসা হয় না। তোমার হাতের কাছে ভিড়া যায় না, তোমার মুখের কাছে ভিড়া যায় না, টুপিও আছে, দাড়িও আছে, কিন্তু তোমার গায়ে কাঁচা আজিজ বিড়ির গন্ধ পাওয়া যায়। এত সস্তা কথা নেই। ডাক দিয়ে কয়, এই দেখো, তুমি কিছু বলতেছো না? তোমার আব্বা যে তোমার নামে জমি জায়গা সব রেজিস্ট্রি করে দিবে, আপনারা কি অসুবিধা লাগতেছে? ঘুমায়ে গেছেন নি? কোনো কষ্ট হচ্ছে? আরে তো ওয়াজ কোন সময় শেষ করতে হবে তোমার জানাই আছে, একটা লোক অত পারে নাকি? দেখি তো ঘুমায়ে গেছেন নাকি? একটুখানি সবাই পড়ি সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। প্রথম প্রথম যে তেজ ছিল সে তেজ আর নাই। দেখি তেজ আর একটু হয় নাকি? সুন্নিদের তেজ কমে না বাড়ে? কই কমতেছে কেন? সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তেজ খুবই একটা বাড়ে নাই, তবে মোটামুটি। নিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও, নবীজি যায়। এইবার আরেকটু তেজ দেন, সাল্লাল্লাহু, সবাই সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু। মারহাবা বলেন। নবীজি বলে, তোমার বাপ তোমার নামে জমি জায়গা সব লিখে দিবে, তুমি বিয়ে করে সংসার করো। চিৎকার করে কান্দে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জমি জায়গা লিখে দিলে আমি জমিদার হয়ে গেলাম। তাম পৃথিবী যদি আমি জায়েদের নামে লিখে দেয়, জমিদার হয়ে গেলাম, কিন্তু আমি যাব না। তার কারণ আপনার মতন বাবা আমি আর পাবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, তিনি
পর্দা করার আগে বিলাল কি চাও? বলে আমার কিছু দরকার না, একটা ঠিকানা দেন। বলে কি ঠিকানা? বলে আপনার কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের কাছে আমি কোথায় খুঁজে পাবো, আপনি কোন জায়গায় থাকবেন, সেই ঠিকানা দিলে আমি বিলাল খুশি হয়ে যাই। আচ্ছা, আমি যে মুসাফির হালে আছি, মুসাফিরের দোয়া কবুল হয় নাকি? জোরে কোন হয়? তা আপনাদের ব্যবসা নাই, চাকরি নাই, লকডাউনে কত কষ্ট, তাহলে আপনারা কি দোয়া লিবেন কি লিবেন না? যে দোয়া না করে যে সব টুকটাক টুকটাক করে উঠা শুরু করেছে, নাকি দোয়া করা বেদাত নাকি? আমাদের দেশে এক মৌলবি কয় মোনাজাত নাই, শবে বরাত নাই, মহরম নাই, মিলাদ নাই, কবর জিয়ারত নাই। আমি কিছু নাই, তাতে তোর মতন মৌলবিও দরকার নাই। সব আস্তে 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 মিনি প্যাক চিনেন? আগে নারকেলের তেলের বোতল ছিল এত বড়, এখন আবার একটা এতটুকু হয়েছে। আগে শ্যাম্পু ছিল এত বড়, এখন আবার দেখি পাতি শ্যাম্পু হয়েছে, এটা হলো মিনি প্যাক। তো কিছু কিছু মোল্লারা ধর্মটাকে মিনি প্যাক করতেছে। ফুলতলি কি করছে? ফুলতলিতে যাহা ছিল শাহজালালের তাহা আছে ফুলতলিতে, যাহা ছিল শাহপরানের তাহা আছে ফুলতলিতে। এখনো তারা দুরূদ কিয়ামের উপরে তারা বক্তব্য চালিয়ে যাচ্ছে।